ভয়াবহ শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্র জুড়ে নেমে এসেছে চরম বিপর্যয়। নিউ মেক্সিকো থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় টানা তুষারপাত, বরফঝড় ও শিলাবৃষ্টির কারণে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে দেশজুড়ে প্রায় ১৩,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো মানুষ এবং অন্তত ১ ডজন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা এপি ও এনডিটিভির খবরে বলা হয়, শীতকালীন এই ঝড় আঘাত হানার পর গত শনিবার থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। আবহাওয়ার এমন চরম পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ কোটি মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ৪০% বেশি এখন শীতকালীন ঝড়ের সতর্কতার অবস্থায় রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ বলেন, তুষার ও বরফ খুব ধীরে গলবে এবং দ্রুত সরে যাবে না। এর ফলে উদ্ধার ও পুনরুদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। ঝড়ের তাণ্ডবে শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অন্তত ১,২০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। সেলভি কাউন্টির কমিশনার স্টিভি স্মিথ বলেন, শত শত গাছ উপড়ে পড়েছে, রাস্তায় ডালপালা ছড়িয়ে আছে। আমাদের দল দ্রুত সড়ক পরিষ্কারে কাজ করছে, তবে পরিস্থিতি সামাল দেওয়া খুব কঠিন। আবহাওয়াবিদরা বলছে, যেসব এলাকায় ব্যাপক বরফ জমেছে সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা হারিকেনের সমান হতে পারে। বিশেষ করে বরফের ভারে বিদ্যুৎ লাইন, গাছ ও অবকাঠামো ভেঙে পড়ার ঝুঁকি অনেক বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণাঞ্চল অতিক্রম করার পর ঝড়টি উত্তর পূর্ব অঞ্চলের দিকে অগ্রসর হবে। ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক ও বোস্টন পর্যন্ত এলাকায় ৩০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটির মেয়র বলেন, সম্ভব হলে দয়া করে গাড়ি চালাবেন না, ভ্রমণ করবেন না, এমন কিছু করবেন না যাতে আপনি বা আপনার পরিবার বিপদে পড়েন। রসিকতার সুরে তিনি আরও বলেন, ঘরে থাকুন, গরম সোয়েটার পরুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইরে যাবেন না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।